রনে বনে জনে জঙ্গলে যেখানে বিপদে পড়বে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করব। আপনারা কার কথা ভাবছেন? অবশ্যই বাবা লোকনাথের কথা ভাবছেন না বন্ধুরা? আমি বাবা লোকনাথের কথা বলছি না এখানে। আমি স্বয়ং পরমাত্মা, পরমপিতা, স্বয়ং শ্রীকৃষ্ণ মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা, এই পুস্তকটি বা এই বইটির কথা বলছি। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই যে শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা বই, এই বইটি আমি কোন কোন জায়গায় বা কোথায়, কখন, কিভাবে অধ্যয়ন করতে পারবো? তো শুরুতেই আমি বলেছিলাম, রনে বনে জনে জনে জঙ্গলে, আপনারা যেখানে যে অবস্থায় থাকুন না কেন, আপনারা অসুস্থ অবস্থায় কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায়, আপনারা যে কোনো স্থানে এবং যে কোনো জায়গায় যখনই আপনার মনে পড়বে তখনই আপনারা স্বয়ং এই শ্রীকৃষ্ণ মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা নামক পুস্তকটি আপনারা অধ্যয়ন করতে পারবেন। শুধুমাত্র আপনাদের লাগবে ভক্তি মনোভাব। ভক্তি মনোভাব দিয়ে আপনারা এই বইটি পড়বেন বা অধ্যয়ন করবেন, তাহলেই আপনার কোনো রকম পাপ হবে না। শুধুমাত্র আপনাদের ভক্তি ও মনোভাব পরিষ্কার এবং পরিচ্ছন্নতা থাকতে হবে। সে বলে এই না যে আপনারা ইচ্ছা করে আপনারা যে কোনো নোংরা অবস্থায় বা যে কোনো খারাপ জায়গায় এই বইটি অধ্যয়ন করতে শুরু করবেন। যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে এই বইটি অধ্যয়ন করার সময় আপনারা সর্বদা মনে ভক্তিভাব নিয়ে আসবেন এবং আপনাকে এই শ্রীমদ্ ভগবদ গীতার যে বই, এই বইটি অধ্যয়ন করার পূর্বে আপনাকে আপনার মনোবৃত্তি করতে হবে স্বয়ং এই বইটির সামনে বা স্বয়ং ভগবানের সামনে। আপনাকে মনে মনে বলতে হবে, হে জগৎ পিতা, জগতের নাথ, জগন্নাথ, শ্রীকৃষ্ণ, বাসুদেব, আমি আপনার বা তোমার যে দৈব জ্ঞান তুমি যে অর্জুনকে দিয়েছিলেন, সেই জ্ঞান আমি যেন প্রাপ্য করতে পারি। এই মনোবৃত্তি রেখে বা এই মনোভাবনা সে আপনাকে বলতে হবে এবং আপনাকে বলতে হবে, এই যে জ্ঞান অধ্যয়ন করে আপনারা এই জ্ঞানটি নিজের কাছে রাখলে চলবে না, এই জ্ঞানটি জগতে প্রচার করতে হবে। তো এই রকম আশা এবং মনোভাব নিয়ে আপনারা যদি এই বই বা পুস্তকটি আপনারা যদি অধ্যয়ন করেন, তাহলে এই পুস্তকটির যথাযথ ফল আপনারা লাভ করবেন বা প্রাপ্তি অর্জন করবেন এই জন্মে। রাধে রাধে বন্ধুরা, সবাই ভালো থাকবেন।